তো চলো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, তোমাদের আমি অলরেডি এর আগে কোয়ান্টিফায়ারটা পুড়িয়ে ফেলেছি ফার্স্ট পার্ট। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, এটা আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো চলো সেকেন্ড পার্টটা শুরু করে দেওয়া যাক, কথা না বাড়িয়ে। ফার্স্ট পার্টটা দেখা তোমাদের আমি কি পড়িয়েছিলাম সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে ফার্স্ট পার্টটা তোমাদের আমি কি পড়িয়েছিলাম সেটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। এই দেখো কোয়ান্টিফায়ার কি, সাম, তারপর বিভিন্ন বিষয়ের কথা বলেছেন এখানে। মিনিং, ইনিং, এনিডিউস, ইয়ে মোর ফিউয়ারলেস, এদের প্রত্যেকটা ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম আমি ফার্স্ট পার্টে। তো ফার্স্ট পার্টের জন্য একটু বড়ও ছিল। লাস্ট পড়েছিলাম যে এই যে নাম্বার প্লুরালের সাথে নামের সাথে কিভাবে ইউজ হয়, তারপর এই যে এনাফ আনাদার এসব ব্যাপার স্যাপার বলেছিল। আজকে আমরা এতটা তো দেখেই নিয়েছি, আজকে আর এটা নিয়ে বেশি কথা বলবো না। আজকে আমরা কথা বলবো কোয়ান্টিফায়ার আদার ডিটারমিনেন্টস, এই পার্টটা নিয়ে। ঠিক আছে, এই পার্টটা নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করবো। তো প্রথমে আমি একটা কথা বলে দিচ্ছি, যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা কিন্তু এটা কিছু বুঝতে পারবে না। আমার মনে হয় তোমরা বেটার ফার্স্ট পার্টটা দেখে আছো যে কোয়ান্টিফায়ার কি, কোয়ান্টিফায়ারটা কোন টপিকের মধ্যে ইংলিশে পড়ছে সেটা তো জানতে হবে, কোন টপিক কোন সাথে ইনক্লুশন রয়েছে, ইনক্লুডেড, সেটা জেনে নাও। জেনে নিয়ে তারপর তোমরা প্রপার সিরিয়াল বা চ্যাপ্টারগুলো দেখো, তাহলে সুবিধা হবে। এটা আসলে একটা কোরিলেটেড, তাই তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এবার আমরা শুরু করবো আজকের লেকচার। সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ কোয়ান্টিফায়ার। চলো শুরু করে যাই। আমরা যে পড়বো যে কোয়ান্টিফায়ারের সাথে আদার ডিটারমিনেন্টস কখন কিভাবে ইউজ হচ্ছে। মানে আমি তো বলেছিলাম উম, যে ডিটারমিনেন্টস এর মধ্যেই কোয়ান্টিফায়ার পড়ে। আমার নিশ্চয়ই মনে আছে বলেছিলাম যে ডিটারমিনেন্টস এর মধ্যে কোয়ান্টিফায়ার পড়ছে, আবার আর্টিকেল পড়ে, তারপর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমোন্সট্রেটিভ অ্যাডজেক্টিভ এসব পরে বলেছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে আহ, সেটাই আমরা দেখবো যে কোয়ান্টিফায়ারটার সঙ্গে আদার ডিটারমিনেন্টস কি করে বিহেভ করে, বা কি করে একসাথে বসে কি বসে না, সেগুলো দেখে নেবো। সাধারণ জেনে রাখো কোয়ান্টিফায়ারের সাথে অন্য কোনো ডিটারমিনার বুঝতে পারে না একসাথে। ঠিক আছে, মানে ধরো কোয়ান্টিফায়ার আমি বলছি, তো কোয়ান্টিফায়ার মানে কি, কোয়ান্টিটি বোঝানো। তো ধরো মানে ধরো মেনি, মেনি একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে অনেক। তো ধরো মিনি, নিচ্ছি মিনি। আচ্ছা, তো ধরো আবার আর্টিকেল বসিয়ে দিচ্ছি, আর্টিকেল ডিটারমিনার, মানে বলেছি যে আর্টিকেল ডিটারমিনার মিনিটা ডিটারমিনার, কারণ এটা কোয়ান্টিফায়ার মধ্যে পড়ছে। মেনি দা, এটা সম্পূর্ণ ভুল সেন্টেন্স, এটা হতেই পারে না, এটা ভুল হয়ে গেল। কারণ মেনি মানে বোঝায় অনেক, দা মানে বোঝায় নির্দিষ্ট, মিলছে না। তো কাজেই বুঝতে পারে না। ফিউ বা এইসব বসে বসে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। মানে এটা ধরলাম যে এরা বুঝতে পারে না, যে আমরা জানলাম যে কোয়ান্টিফায়ার অন্য কোনো ডিটেলটার সাথে বুঝতে পারি না। কিন্তু এখানে এখানে দুজন স্পেশাল মানুষ আছে। স্পেশাল মানুষ তো নয়, এরা হচ্ছে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে বোথ। এরা কিন্তু একটু স্পেশাল, এদের একটু ব্যবসা আলাদা। এইরা কিন্তু বুঝতে পারে। এরা কি করতে পারে, এরা এরা কোয়ান্টিফ অল বা বোথ, এই কারণে আমরা কোয়ান্টিফায়ার বলতেই পারি, কারণ আমরা বোথ থেকে পড়েছি। মানে কোয়ান্টিফায়ারের মধ্যে দেখো বোথ পড়েছিলাম আমরা। একটু চলে যাই, এই যে বোথকে পড়ানো হয়েছিল কোয়ান্টিফায়ারের মধ্যে। আবার অলকে সম্ভবত আমি বলেছিলাম, আমার কি মনে আছে। মেনিকেও বলেছিলাম যে মেনি কখন ইউজ হয়, এগুলো সব আমি বলেছি। মিনি, এনি, সব বলেছি। সুপারলেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ ফর্ম, ইচ এই যে অল কখন কি পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে বসে, এই যে অল অনেক অনেক কন্ডিশনের মতো না, এটা সরাসরি দায়ের আগে বসতে পারে, এই বলেছিলাম এই যে সরাসরি অ্যাডজেক্টিভ বসতে পারে। এবার কেন আমার সেটা তোমরা জানবোই। এই যে অল এর সম্বন্ধে বলেছিল, এই যে অল, এই যে অল অল সম্বন্ধে বলেছিলাম। এই যে অল তিনটি যে সহজ সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যে অল স্টুডেন্টস রিপ্রেজেন্ট ইন অল ইনফরমেশন ইজ কারেক্ট, এগুলো বলেছিলাম অল সম্বন্ধে। ঠিক আছে, তো এই অল আর পদ্ধতি কিন্তু পড়িয়েছি। তাহলে এবার এটা তো কোয়ান্টিফায়ার আমরা বুঝে গেলাম। এবার এবার এটা আমরা অন্য ডিজাইনের সাথে কি করবো সেটা আমরা একটু দেখে নেবো আবার। দেখো এই দুটো একটু স্পেশাল বলেছিলাম, এই যে এটা তো না, পরের পেজে। হুম, এদের ওটা স্পেশাল। ঠিক আছে, স্পেশাল বলতে কিরকম স্পেশাল, এরা কিন্তু বুঝতে পারে। ঠিক আছে, এবার কিভাবে বসে সেটা আমরা দেখে নেবো।
এটা সরাসরি বসতে পারে, আর্টিকেলের আগে বসতে পারে, মানে এ অ্যান্ড দা আগে বসতে পারে। আচ্ছা বুঝলাম যে এ অ্যান্ড দা আগে বসতে পারে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আগে বসতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আগে বসতে পারে, সেটাও বুঝলাম। পজিটিভ অ্যাডজেক্টিভ আগে বসতে পারে, আগে বসবে, মানে ব্যাপারটা এরকম হবে। এখানে অল, আমি এখানেই লিখছি, মুছে দেবো, কোনো সমস্যা নেই। আহ, লিখে নিতে পারবে এগুলো। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, এদিকে নয়। আর্টিকেল হবে বা ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল ডেমনস্ট্রেটিভ। আর এদিকে ওটা হয়ে যাচ্ছে হচ্ছে কি পসেসিভ। এটা আগে বুঝতে পারে, পি এ লিখছি আমি এভাবে, আগে বুঝতে পারে। মানে হচ্ছে, মানে হচ্ছে, তাহলে দেখো এটার তো একটা ডিটারমিনার। ও, আমি কি বলেছি? বলেছি হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা আমি একটু এটা বোঝানোর জন্য আমাকে আরেকটা কোল্টে জিনিসকে বোঝানোর দরকার, সেটা হচ্ছে ডিটারমিনার। আমি ডিটারমিনার আগেও পড়িয়েছি, তাহলে ডিটারমিনার ক্লাসে আমি চলে যাবো হালকা করে, ডিটারমিনার যে স্লাইডটা এখানে আমি চলে যাবো। দেখো এখানে কি বলেছিলাম, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডেমন, যে অ্যাডজেক্টিভ কোনো গ্রুপের প্রতিটি সদস্য বা প্রতিটি ব্যক্তিকে আলাদা করে বোঝায়। ইচ অফ দ্য পিপলস টুক পার্ট ইন দ্য, এই যে এটা বলেছিলাম। পজেসিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো কিছু মালিকানা বা অধিকার বোঝায়, দুটোই বলেছিলাম। এটা ডিটারমিনারের মধ্যে পড়ে। এবার তাহলে দেখো, হুম, হুম, এবার দেখো, এগুলো তাহলে এটা তো তাহলে একটা কি হলো, ডিটারমিনার হলো, মানে এগুলো তো দুজনে বলতেই পারি আমরা। আচ্ছা আমি এটা একটু, কঠিন লাগছে না তো এগুলো? এখন মনে হয় কঠিন লাগার কিন্তু কোনো কারণ নেই, এগুলো হলো এত ইজি, তোমরা বুঝলেই পুরোটা বুঝতে পারবে। আমি চেষ্টা করছি এতটা সহজে বোঝানো যায়, এগুলো কোনো কঠিন ব্যাপারই না। দেখো তাহলে এটা ডিটারমিনার হলো তো, এটা তাহলে ডিটারমিনার হয়ে গেল। আমি ডি লিখছি, এগুলোটা লিখতে পারছি না, ডি লিখছি। আচ্ছা তাহলে তোমরাই বলো, এই ডিটারমিনারের আগে বসছে তো আলাদাটা, আগে বসবে পরে বসবে না কিন্তু, আগে বসবে, আগে বসবে, এরকম নিশ্চয়। এই আগে বসছে, তাহলে ডিটারমিনের আগে বসছে, তাহলে ডিটারমিনের আগে ইংলিশ কি, ইংলিশ আগে ইংলিশ কি হতে পারে, প্রি হতে পারে। তাই এদের নাম হয়ে যাবে প্রি ডিটারমিনার। তাহলে এদের নাম কি হয়ে যাবে, প্রি ডিটারমিনার। তাহলে এরা হয়ে যাবে প্রি ডিটারমিনার, এটাকে আলাদা থেকে বলে প্রি ডিটারমিনার। এবার আমরা একটু দেখে নেবো এক্সাম্পল গুলো। এই যে সেটাই লিখে দিয়েছি আমি, আর্টিকেল আগে বসে ডেমনস্ট্রেটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ আগে বুঝতে পারে, এই ক্ষেত্রে দেখে বলা হবে প্রি ডিটারমিনার। এটাই লেখা রয়েছে এখানে, নাথিং এক্সট্রা লেখা, কিছু এক্সট্রা নেই, আমি জাস্ট সহজে বুঝালাম। ঠিক আছে। আচ্ছা এবার আমি চলে যাবো, এই যে দে ওয়েলকাম বোথ। আচ্ছা ভাই দেখো, অল আর বোথ বলেছিলাম বুঝতে পারে। আচ্ছা এখানে দা লিখে ফেলেছি, এটা দা হবে না, এই যে এটা না, এই যে এটা দা হবে না। এই যে এটা হয়ে যাবে বোথ। এই যে বোথ, তারপর আর্টিকেল বসেছে, এই যে আর্টিকেল আবার বোথ, আর আগে বোথ, তারা তারা দিবেন বক্তাকে স্বাগত জানিয়েছিল। ঠিক আছে, অল ইউর স্টুডেন্ট, অল, তারপর দেখো ইউর পজিটিভ, বুঝতেই পারে। এটা ওটা আমি তাহলে বুঝলাম। একটা অন্য কনসেপ্ট বুঝবো, সেটা হচ্ছে কিছু নির্দিষ্ট কোয়ান্টিফায়ারকে আমরা কম্বিনেশন করে ব্যবহার করতে পারি। যেমন এভরি দেখো প্রত্যেকে মানে কোয়ান্টিটি বোঝাচ্ছে, ফিউ মানে কিছু, সেটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি, কম্বিনেশন করে ইউজ করতে পারি, মানে দুটোকে একসাথে করে ইউজ করতে পারি। কম্বিনেশন মানে কি, দুটো থাকতে মানে একসাথে ইউজ করতে পারি, সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটাকেই আমরা বলছি যে আহ, এটাকে আমি এভাবে ইউজ করতে পারি। তো কি ইউজ করতে পারি, প্রথমে আমি দেখবো এভরি আর ফিউ। কি দেখবো, এভরি ফিউ। এভরি ফিউ কি দেখো, আমি লিখেছি এখানে আই ট্রাভেল এভরি ফিউ উইকস। ঠিক আছে, এর বাংলা মানেটা তোমরা একটু লিখে নেবে। কিছু নির্দিষ্ট ইন্টারভাল পর পর, মানে কিছু মাঝে মধ্যে কিছু, মানে ধরো আমি বলছি যে আহ, প্রতি কয়েক সপ্তাহ পর পর আমরা ঘুরতে চাই, আই ট্রাভেল এভরি ফিউ উইকস। বা আমরা বলতে পারি আই ট্রাভেল এভরি ফিউ মান্থ, মানে প্রতি কয়েক কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক ঘন্টা, কয়েক বছর, কয়েক দিন। ঠিক আছে, এইগুলো তো আমাদের ইংলিশে বলতে লাগে, তার জন্য আমরা এভরি ফিউ ব্যবহার করি। মানে ইংলিশে দেখো প্রত্যেকটা কথা বলার জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এভরি ফিউ ব্যবহার করছি, দেখো এভরি ফিউ লেখা আছে। আই ট্রাভেল এভরি ফিউ উইকস হয়ে গেল, মিটে গেল। এবার আমরা কি বলবো, ধরো আমি এরকম একটা এক্সাম্পল তোমাদের বলতেই পারি।
এক্সাম্পলটা হচ্ছে হি ভিজিটস হিজ ভিলেজ এভরি ফিউ মান্থস। এখানে এভরি ফিউ উইকস হয়েছে, মানে এভরি ফিউ মান্থস বলতে পারি যে, তার বাংলা মানেটা কি হবে, সে কয়েক মাস পর পর গ্রামে যায়, এখন বলতেই পারি, তাই তো। এবার আমরা কি করবো, আচ্ছা স্যার, এবার আমরা দেখবো আ ফিউ মোর। এটা হতে পারে, এটা এটা কিভাবে ইউজ করতে পারি। কাছে ধরো একজনের কাছে যা আছে তার থেকে আরো কিছু তার দরকার, মানে ধরে নাও কোন একজন প্রোগ্রামে 50 জন লোক এসেছে, একজন তার কাছে 50টাই চকলেট আছে, কিন্তু পরে আরো 5 জন চলে এলো, তাহলে 5টা কম পড়লো, তাহলে আরো 5টা প্লাস দরকার। এটাকে আমরা আ ফিউ দিয়ে বলতে পারি। হি নিডেড আ ফিউ মোর চকলেট, তাহলে আরো কিছু চকলেট, মোর মানে কি আরো কিছু, একটু বেশি। আ ফিউ মানে একটু তার বেশি দরকার, কাছে যাচ্ছে তার থেকে আরো কিছু চকলেট তার দরকার। আ ফিউ লেস, উল্টো, একদম উল্টো। আ ফিউ মানে মোর কি মানে কি, যাতে যাচ্ছে তার থেকে বেশি দরকার। আ ফিউ লেস মানে লেস মানে কি কম, কাছে যাচ্ছে তার থেকে কম দরকার। আই নিড আ ফিউ লেস চেয়ার্স। ধরো আমার কাছে চেয়ার আছে 40টা, কিন্তু আমার 40টা এখন লাগবে না, ধরো লাগবে হচ্ছে গিয়ে 20টা। কাছে বা আগে যতগুলো চেয়ার ছিল বা ধরা হয়েছিল তার থেকে এখন কম চেয়ার দরকার, 40টা বলেছে আমার 20টা লাগবে, তাহলে এখন, তাহলে লোকজন কম আসবে, ধরে নিলাম ওনারা নিতে চান, তাহলে কি কম লাগবে, তাহলে আই নিড আ ফিউ লেস চেয়ার, আ লিটিল লেস। এটাও সেম, কাছে আগে যা ছিল তার থেকে এখন কম দরকার। লেস মানে কি কম, কাছে যা ছিল তার থেকে এখন আরো কম দরকার। যেমন ধরো আমি বলছি আহ আই নিড আ লিটিল লেস মানি, আই নিড বা আই রিসিভ বলতে পারি আমরা। সো এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি যে আই নিড আই রিসিভ লিটিল লেস মানি। এবার তোমাদের মনে প্রশ্ন তো আসবেই, যে এখানেও পড়লাম কাছে আগে যতগুলো দরকার ছিল তার থেকে কম দরকার, এখানেও বললাম কাছে যতগুলো তার থেকে কম দরকার, কখন কোনটা ইউজ করবো, মনে প্রশ্ন নিশ্চয়ই আসছে। আচ্ছা, এটা খুব স্বাভাবিক, তাহলে জেনে নাও। আহ, আহ, যেটা ফিউ রয়েছে না, এই যে ফিউ, এই ফিউটা হয়ে যাবে কাউন্টেবল নাউনের জন্য। মানে দেখো চেয়ার, চেয়ারটা তো গোনা যায় তাই না, চেয়ার চেয়ারটা আমরা গুনতে পারি, তো চেয়ারটা যেহেতু গুনতে পারি, তাই এটা হয়ে যাবে কাউন্টার নাউনের জন্য ইউজ করবো ফিউ। এটাকে আমি ভালো করে লিখে দিচ্ছি, এটা আমার আগেই তোমাদের ডিটেলসটা লেখা দেওয়া ছিল, সেটা আমি তোমাদের নিজে, সরি, কাউন্টেবল। তাহলে এটা কার জন্য ইউজ করবো, আনকাউন্টেবল, টাকাকে তো ভাবে গোনা যায় না। কোয়ান্টিটি কম, এখানে এটা হচ্ছে আনকাউন্টেবল। বুঝে হলো। এবার আমরা দেখবো আনলিটিল মোর। আনলিটিল দেখো আফ এখন কত সহজ, আফ ইউ মোর দেখলাম মানে আগের কাছে তার থেকে বেশি, এবার কাফিউ লেসও দেখলাম, এবার আনলিটিল লেস দেখলাম কাছে সাথে সাথে কম, আনলিটিল মোর বেশি, বেশি দরকার, আই নিড আনলিটিল মোর টাইম। তাহলে এটা বলো তো কিসের জন্য ইউজ হবে। আচ্ছা আমি এখানে, আমি তাহলে এখানে একটু বলছি যে তোমরা বলো যে এটা কিসের জন্য ইউজ হবে। আনলিটিল মোরটাও তো তাহলে কিসের জন্য ইউজ হবে বলতে পারবে। এটা আনকাউন্টেবল অনেক জন্য ইউজ হবে। আর লিটিল মোর এটা হয়ে যাবে আনকাউন্টেবল, আনকাউন্টেবল। ফিউ এনাফ, ফিউ এনাফ মানে বেশি পাই না, প্রয়োজন মেটানোর মতো পাই। ফিউ এনাফ মানে কি বললাম, বেশি তো পাই না, বাট প্রয়োজন মেটানোর মতো পাই। আই রিসিভড ফিউ এনাফ ট্রিট, আই গেট ফিউ এনাফ ট্রিটস। ঠিক আছে, তো এবার বলতো এই যে ফিউ এনাফ, এটা হয়ে যাবে হচ্ছে কিসের জন্য ইউজ হবে, এটা হয়ে যাবে প্লুরাল কাউন্টেবল।
প্লুরাল কাউন্টেবল নাউন, আর এটা হয়ে যাবে প্লুরাল আনকাউন্টেবল। আর সরি, এটা হয়ে যাবে শুধু আনকাউন্টেবল, ঠিক আছে? প্লুরাল সবাই না, আনকাউন্টেবল, সরি। এটা হয়ে যাবে আনকাউন্ট। হয়তো তোমার হাতের লেখা বুঝতে পারছো না, তোমার স্ক্রিনে লিখেছি যেখানে, স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখেন। আশা করি বুঝেছো এবার। তাহলে এবার চলে যাবো আমরা। এটা কেন এবার মুছে দেবো, এটা তো প্রয়োজন নেই। আর মুছতেই হবে, এবার কিছু করার নেই। হুম। আচ্ছা, এভরি আর নো ছাড়া, এটা এটা অন্য জিনিস। এভরি আর নো ছাড়া প্রায় সব কোয়ান্টিফায়ার গুলো কি অফ ব্যবহার করে নাউন প্রোনাউন সাথে যুক্ত করা যায়, মানে এভরি আর নোটাকে যুক্ত করা যায় না। বাকি সব কোয়ান্টিফায়ার গুলোকে আমরা নাউন প্রোনাউন সাথে যুক্ত করতে পারি। এইভাবে ব্যবহার করলে ওগুলোর কোয়ান্টিফায়ার থাকে না, ওগুলো তখন ওগুলো প্রোনাউন বলে। আচ্ছা, অব্যবহারটা কেন করি সেটাকে বুঝি। একটা নির্দিষ্ট মধ্যে কিছু বোঝাতে, একটি নির্দিষ্ট জিনিসের মধ্যে কিছু কিছু অনেক কিছু বোঝাতে। ধরো অফের সাথে দা এর সাথে নাউন লেখা আছে, ধরো অফ দা নাউন, এটা ধরো একটা স্ট্রাকচার। নির্দিষ্ট কোন ধর্ম আছে, ধরো মেনি অফ দ্য বুকস, এই নির্দিষ্ট বই, দাটা ইউজ হয়েছে কারণ বুঝতে হবে এই নির্দিষ্ট বইগুলোর মধ্যে অনেক, এই এতগুলো বই মানে মেনি বই, এখানে দা আছে তাই অফ লাগছে। অফ প্রোনাউন, নাউন না বলে যদি প্রোনাউন ইউজ করা হয়, অল অফ ইট, এখানে প্রোনাউন আছে বলেই নাউনটা লাগছে না। সো এর মধ্যেই সব যদি এখানে ধরো অফ দেয়ার প্রবলেম, কাদের প্রবলেম, তাদের প্রবলেম, কি অফ দেয়ার প্রবলেম, তাদের প্রবলেম গুলো কথা বলা যায়, যেমন এখানে ডিসক্রিট করে দেওয়া হয়েছে। কথাবার্তায় আমরা কি করি, কোয়ান্টিফায়ারটা আমরা আগে বলি না, মানে আ লট অফ পিপল ইন ব্রিটেন ড্রিঙ্ক টি, আমরা বলি না এভাবে, শুনতে ভালো লাগে না। আমরা কিভাবে বলবো, পিপল ইন ব্রিটেন, মানে এটাকে আগে রাখবো, পিপল ইন ব্রিটেন, তার মধ্যে অনেকেই, তাই তাই তো। মানে এখানে কিন্তু দেখো প্রোনাউনটা আমরা ইউজ করে দিচ্ছি কায়দা করে। এখানে দেখো যে প্রোনাউন অফের সাথে প্রোনাউনটা এটা আমরা ইউজ করছি, দেখো ওই যে অফের সাথে প্রোনাউন ইউজ করছি, অল অফ দেম, তাদের মধ্যে অনেকে, এই দেমের মধ্যে অনেকে, তারা তারা চা খায় বা চা পান করে। এবার দেখবো আদার ভার্সেস আনাদার একটা ছোট্ট ডিফারেন্স, আদার ভার্সেস আনাদার একটা ছোট্ট ডিফারেন্স আমরা দেখে নেবো। আনাদার মানে হচ্ছে আরো একটি, মানে যখন একটা জিনিস যোগ করা আছে, আই ওয়ান্ট আনাদার চান্স, আমি আরেকটা চান্স চাই, আনাদার সাথে সিঙ্গুলার নাউন রাখতে হবে। এরকম হতে পারে যে আনাদার, আই নিড আনাদার 2 days, মানে আনাদার নাম্বার তারপর প্লুরাল নাউন, এটাও ইউজ করতে পারে। আনাদার সিঙ্গুলার নাউন হতে পারে, পরপর বুঝবে। তুমি প্লুরাল নাউন ইউজ করতে তখন কিন্তু এটা পরপর বুঝবে না, তখন এটা বুঝবে হচ্ছে। এটা তোমরা আসলে বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না, এটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। এটা তখন বুঝবে হচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি। আনাদার, তারপর নাম্বার বুঝবে, যে নাম্বার বুঝে টু, আবার প্লুরাল নাম বুঝবে, তখন বললাম বুঝতে পারবে। আদার মানে কি, আর নাম হচ্ছে অন্য এক। আই লিগ মানে ফুটবলের সাথে অন্য যদি পছন্দ করি, আই লিগ, আই লাইক ফাদার, সরি, ফুটবল অ্যান্ড আদার স্পোর্টস। আদার, আদারের পরে দেখো প্লুরাল নাম হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। স্ট্রাকচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইংলিশে, কখন কোন স্ট্রাকচার বুঝবে। আদার স্পোর্টস, আই লাইক ফুটবল অ্যান্ড আদার স্পোর্টস, মানে অন্য খেলা। দিস শুজ আর ওল্ড, আই ওয়ান্ট আদার শুজ, দেখো আমরা সেই প্লুরাল। ওয়ান স্টুডেন্ট কেম অনলি, দা আদার কেম লেট, দা আদারের পরে সিঙ্গুলার কোনো বুঝতে পারে, দা আদার লেখা আছে, দা মানে কি অন্য জন, এটা নির্দিষ্ট করে বলেছে অন্য জন, সে দেখতে এলো। এনির একটা ভুল ব্যবহার হয়, সেটা আমি তোমাকে ছোটখাটো বলে দিচ্ছি। যখন এনি বোঝাবে কোনো, যখন এনি কোনো, তখন তার নেগেটিভ সেন্টেন্সে কোশ্চেন ইউজ করা হবে। মানে ধরো আই ডোন্ট হ্যাভ এনি, মানে আমার কাছে কোনো টাকা নেই, এটা নেগেটিভ, তো তাই ইউজ হয়েছে। এই ডোন্ট মানে তো তোমরা সবাই জানো, এই ডোন্ট মানে ডু নট। ইজ এর এনি প্রবলেম, সেখানে এখানে কোনো সমস্যা আছে, সেখানে কোনো সমস্যা আছে, এখানে কোনো সমস্যা আছে, ইজ দেয়ার। যখন যে কোনো বোঝাবে তখন কিন্তু আসলে পজিটিভ চেঞ্জেস ইউজ হতে পারে। মানে ইফ এ এনি প্রবলেম লেট মি নো, তোমার যে কোনো সমস্যা হলে তুমি জানো, ইউ ক্যান টেক এনি বুক, তুমি যে কোনো বুক নিতে পারো। আর একটা জিনিস যেমন সেটা হচ্ছে কোয়ান্টিফায়ারের অনেক বেশি ব্যবহার সেটা করাই নেই, এটা ভুল। ডু ইউ হ্যাভ এনাফ সাম মানি, এটা ভুল, এটা ব্যবহার করা জানি না। নয় বলে ডু ইউ হ্যাভ এনাফ মানি, নয় বলে ডু ইউ হ্যাভ সাম মানি, এটা ব্যবহার করা যাবে না। কোয়ান্টিফায়ারের পাশে আর্টিকেলস,
সি, এই ধরো, এই ধরো, এই যে ধরো ডা, বলতে কি বুঝছো আনাদার? সি ইজ ইন দ্য আনাদার ক্লাস, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। এদিকে দ্য একটা আর্টিকেল, আনাদার একটা কোয়ান্টিফায়ার, সরি, এটা বলা যাবে না। কি বলতে হবে তাহলে? একটা আর্টিকেল, না বলো সি ইজ ইন আনাদার ক্লাস, অন্য ক্লাস, না বলো সি ইজ ইন দ্য আদার ক্লাস, এটা বলা যেতে পারে, দ্য আদার ইউজ করা যেতে পারে। সাধারণত আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আর লট অফ ব্যবহার করি মিনি মাছের বদলে, আর লট অফ ব্যবহার করি মিনি মাছ এর বদলে, ঠিক আছে? মিনি মাছ আমরা ব্যবহার করি না, আর লট অফ অ্যাফার্মেটিভ ব্যবহার করি, নেগেটিভ কোশ্চেনে ম্যাচ মিনি ব্যবহার হয়, ঠিক আছে? আর লট অফের বদলে লটস অফ বা প্লেন্টিও ব্যবহার করা যেতে পারে, আর লট অফের বদলে আর লটটা ব্যবহার করি হচ্ছে ইম্পর্টেন্ট সেন্টেন্স, এখানে লটস অফ বা প্লেন্টিও ব্যবহার করা যেতে পারে। আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস, এটা কাউন্টেবলের জন্য ব্যবহার করা যেতে পারে। আই হ্যাভ আ লট অফ মানি, এটা আনকাউন্টেবলের জন্য ব্যবহার করা যেতে পারে। সি হ্যাজ লটস অফ বুক, এটা কাউন্টেবলের জন্য ব্যবহার করা যেতে পারে। দেয়ারস লট অফ ওয়াটার, এটা আনকাউন্টেবলের জন্য ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, প্রয়োজনের থেকে বেশি, মানে প্লেন্টি মানে প্রয়োজনের থেকে বেশি আছে, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এটা ব্যবহার করা যেতে পারে। উই হ্যাভ প্লেন্টি, দেয়ারস প্লেন্টি অফ ফুড, এটা ব্যবহার করা যেতে পারে। হি হ্যাজ প্লেন্টি অফ চেয়ার্স, এটা ব্যবহার করা যেতে পারে। এই প্লেন্টি, এইগুলো প্রত্যেকটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর জন্য ব্যবহার করা যেতে পারে। আর লট অফ লটস অফ বোথ আর ইনফর্মাল, এটা ইনফর্মাল, একমাত্র হচ্ছে গিয়ে প্লেন্টি অফ আমরা ফর্মাল হিসেবে ইউজ করতে পারি। অলের যেটা ভুল ব্যবহার হয় সেটা আমি তোমাদের সমাধান করে দিই। হি গেভ মানি টু অল, এটা ব্যবহার করা যেতে পারে না, এখানে অল একা বুঝেছে, কিন্তু অল তো একা বোঝে না, অল তো বোঝায় অনেকে। তো তো এখানে আমরা এভাবে বলতে পারি যে হি গেভ মানি টু এভরিওয়ান, এটা এভাবে বলতে পারি, বা বলতে পারি হি গেভ মানি অল অফ দেম, তাদের প্রত্যেককে টাকা দিয়েছে, এভাবে বলতে পারি, ঠিক আছে? তো আজকে ভিডিও আর কিছু নেই, থ্যাংক ইউ, কি বলছেন কি প্ল্যানিং আর তাহলে যদি আর কিছু থাকে বা আর কিছু আমার মনে হয় যেটা দেওয়ার দরকার সেটা তোমাদের অবশ্যই দেবো। আর কোশ্চেনের ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি আমি। সো কি বলছেন কি প্ল্যানিং, প্র্যাকটিস করে থাকা, ভিডিও বলতে লাইক করে